আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসে পৌঁছেছি দেউলটি মোড়। তো আমরা এখন এখান থেকে যাব পানির দাস শরৎচন্দ্রের বাড়ি। হাওড়া জেলার একেবারে শেষ প্রান্তে বাকনানের অন্তর্গত দেউলটি প্রাণিত্যাস বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ও রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত নতুন পিকনিক স্পট। আজ আপনাদের ওখানে ঘুরে দেখাবো, চলুন। আগে যে মোড় আছে ওই মোড় থেকে লেফট সাইডে নিয়ে লেফট টার্ন নিয়ে এখানে ডেসক্রিপশান বোর্ড আছে, ডেসক্রিপশান বোর্ডের দেয়া আছে। লেফট টার্ন নিয়ে 1 মিনিটের মধ্যেই আগে যে 1 মিনিট সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সামনে এসে গেছি কাছাকাছি, প্রচুর মানুষের আগমন হয়েছে। এইটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সামনে পার্কিং আছে, পার্কিংয়ের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। সামনে পার্কিং, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। প্রচুর মানুষের আগমন, আস্তে আস্তে বেরিয়ে আসছে মানুষ। আমরা ওয়েট করছিলাম।
রূপনারায়ণ নদীর তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটির দোতলা বাড়ি, টালির চাল, সুন্দর পরিবেশ, সাজানো গোছানোভাবে মেনটেন করা আছে। আমরা দেখতে পাচ্ছি কড়িকাঠের বারান্দা, কড়িকাঠের চাল, টালির চাল। ইনি এই সাদা জামা ভদ্রলোক ওখানে মেনটেন্সের দায়িত্বে আছেন। উনি সবাইকে ডেসক্রিপশন বুঝিয়ে দিচ্ছেন। মুনমুন দেখে বেরিয়ে আসছে, কিছু বলতে চাইছিল। প্রচণ্ড শব্দ হচ্ছে। কিছু সংখ্যক লোককে কিছু সময়ের জন্য ভেতরে প্রবেশ করাচ্ছে, তারপর আবার বার করে আবার কিছু সংখ্যক লোককে ভেতরে প্রবেশ করাচ্ছে। দু চারজন ইউটিউবার বন্ধুও আমরা পেয়েছিলাম, ভেতরে ভিডিও করতে ব্যস্ত। ওনার বসবার ঘর, শোবার ঘর ঘুরে দেখা হচ্ছে। এর জানালার বাইরের দিকটাই রূপনারায়ণ নদী। আগে রূপনারায়ণ নদী অনেক কাছে ছিল, চড়া পড়ে এখন অনেক দূরে চলে গেছে, প্রায় 100-200 মিটার দূরে চলে গেছে রূপনারায়ণ নদী। ওই রূপনারায়ণ নদীর তীরেই এখন পিকনিক স্পট হয়েছে, প্রচুর লোক ওখানে পিকনিক করছে, আপনাদের দেখাবো। এটা ওনার শোবার ঘর, সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। অনেক ভিড়ের মধ্যে থেকে ভিডিওটা করা হয়েছে। একটু ধাক্কাধাক্কি মধ্যে হাত কেঁপেওছে অনেক সময়। সুসজ্জিত পরিবেশ, শান্ত পরিবেশ। এবার আমরা বাইরেটা একটু দেখাবো। সামনে ওনার আবক্ষ মূর্তি আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। মুনমুন অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিছু বলতে চাইছিল, কিন্তু প্রচণ্ড শব্দে কিছুই শোনা যাচ্ছিল না, তাই মিউজিক বসাতে বাধ্য হয়েছি। ও ডেসক্রিপশান দেওয়ার চেষ্টা করছিল একটু, এটি শরৎচন্দ্রের বাড়ি, এখানে উনি থাকতেন, এসব কিছু অনেক কিছু বলার চেষ্টা করছিল। যাই হোক, আচ্ছা, যারা বাড়ির ভেতরে উপরে উঠতে চান তারা অবশ্যই জুতো খুলে উঠবেন, জুতো পরে উপরে ওঠা নিষিদ্ধ আছে। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, ওই দিকটায় পিকনিক স্পটটা আছে। ওখানে যিনি ছিলেন দায়িত্বে, মেনটেনের দায়িত্বে, ওই সাদা জামা পাঞ্জাবি পরে ভদ্রলোক, উনি আমাদের ইনস্ট্রাকশান দিচ্ছিলেন যেন আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে। উনি দাঁড়িয়ে আছেন আগে, সাদা পাঞ্জাবি পরা ভদ্রলোক। ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সারা বছর থাকেন? উনি বলছেন এখানে 4 পুরুষ ধরে আমরা এটা মেনটেনের দায়িত্বে আছি। এই ভদ্রলোক, খুব সুন্দর ব্যবহার ওনার, হাসি খুশি ভদ্রলোক। উনি বলছেন আমরা 4 পুরুষ ধরে আছি এখানে। এবার যাই হোক, আমরা বেরিয়ে এলাম। এটা ওনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরের দিকটা। এই সামনের দিকে আমরা এগিয়ে চলেছি, বাঁ দিকে পিকনিক স্পট রূপনারায়ণ নদীর তীরে। সামনে পার্কিং আছে, সুবিশাল পার্কিং তৈরি হচ্ছে, পার্কিংটা তার মধ্যেই গাড়ি খানিকটা রাখা হচ্ছে এখনও। তো আগে সামনে রাস্তা, ঢালাই করা রাস্তা, সম্ভবত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা।
আমরা শর্টকাট রাস্তা ধরলাম পার্কিংয়ের ভেতর দিয়ে, সামনের দিকে এগিয়ে চলেছি। সামনেই রূপনারায়ণ নদী। এই যে বাঁদিকে পিকনিক হচ্ছে কিছু কিছু জায়গায়, এই যে কম্পাউন্ড করা আছে পিকনিকের। সামনে ডেসক্রিপশান আছে, ওখানে যদি কেউ পিকনিক করতে চান ভিডিওটি পজ করে আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন কী বৃত্তান্ত, কোথায় নাম্বার, সব কিছুই ওখানে দেওয়া আছে। এই যে ওনাদের প্লাকার লাগানো আছে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে টয়লেট আছে, সুন্দর পরিবেশ, ঢালাই করা, পুরো ঢালাই করা রাস্তা, লাইটের ব্যবস্থা আছে। সামনে টয়লেট, পুরুষ ও মহিলা উভয়েরই টয়লেট আছে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে এখানে টয়লেট পেয়ে যাবেন। আগে সামনের দিকে এগিয়ে চলেছি আমরা। সুন্দর সুসজ্জিত বসার জায়গা আছে, লাইটেরও ব্যবস্থা আছে। সামনে পানীয় জলেরও ব্যবস্থা আছে। এই যে পানীয় জল, ট্যাপ ওয়াটার, কন্টিনিউ মনে হয় জলটা পাওয়া যায়। তো ওখানে জিজ্ঞাসা করলাম যে এটা পানীয় জল, বলছে হ্যাঁ এটা পানীয় জল। পানীয় জল আগে লেখাও আছে। জল ভর্তি হচ্ছে, পিকনিকের জল যাচ্ছে সম্ভবত। এখানে চায়ের দোকানও আছে। এখানেও পিকনিকের সব জিনিসপত্র ভাড়া পাওয়া যায়। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, যে ডেসক্রিপশান, ফোন নাম্বার সবই দেওয়া আছে এখানে। এখানে চিপস, স্ন্যাক্স সব কিছুরই ব্যবস্থা আছে। সামনেই এই যে রূপনারায়ণ নদী। এখান থেকে 3 কিলোমিটার দূরে কোলাঘাট বিচ, বাঁদিকে 3 কিলোমিটার দূরে কোলাঘাট বিচ। রূপনারায়ণ নদী হাওড়া জেলায়, নদীর ওই তীরে কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, আর নদীর এই তীরে আমরা যেই প্রান্তে আছি এটি হলো হাওড়া জেলা। পড়ন্ত বিকালের রূপনারায়ণ নদী। পড়ন্ত বিকালে সূর্য নদীর জলের ওপর পড়েছে। প্রচণ্ড টুরিস্টের ভিড় আছে। সামনে আলুর ক্ষেত, বাঁধাকপি, ওই দূরে পিকনিক হচ্ছে, ওই আগে সব পিকনিক হচ্ছে। আপনারা যারা পিকনিক করতে আসতে পারেন এখানে আসবেন। আগে আলুর ক্ষেত, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো ক্যামেরায় তুলে ধরার জন্য। বর্ষার সময় রূপনারায়ণ নদী পুরো কানায় কানায় পূর্ণ হয়ে যায়, আরও সুন্দর রূপ ধারণ করে। আমরা দু একবার এখানে এসেছিলাম বর্ষার সময়। পিকনিকের লোক আসছে ওদিক থেকে, প্রচণ্ড স্বরে মাইক বাজছিল বটে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে চলেছি। জিজ্ঞেস করছিল কখন যাওয়া হবে, তো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। মানুষের সমাগম যেখানেই সেখানেই মেলার ভর্তি।
বাড়ি, সেই রেস ধরে এখানেও ছোট মতো একটু মেলা হচ্ছে, ডাবের দোকান, আইসক্রিম, ফুচকা সব কিছুরই ব্যবস্থা আছে। পানের স্টল আছে, ছোটদের খেলার সামগ্রীও আছে এখানে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যারা পিকনিক করতে চান, এখানে পিকনিকের নাম্বারও আছে, আমার আগে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং আগে বোর্ডও লাগানো আছে, নাম্বারের টাকারও লাগানো আছে, ওখানে নাম্বার আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। সব কিছুরই ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ। পিকনিকের জন্য ডাস্টবিনও আছে, যাতে নোংরা না হয় তার জন্য ডাস্টবিনও আছে। এটি একটি পিকনিকের নাম্বার আগে আছে। এনাদের সঙ্গে একটা অর্গানাইজেশন আছে, শরৎ প্রাতঃ ভ্রমণ সঙ্গী। শরৎ প্রাতঃ ভ্রমণ সঙ্গী পিকনিক করার জন্য যোগাযোগ করুন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আগে যে পিকনিক হচ্ছে, টেন্ট ওনারাই বানিয়ে দেবেন, সরঞ্জাম ওনারাই দেবেন, পানীয় জল সামনে আছে। আমাদিকে বসার জায়গা আছে। আমরা এবার ব্যাক করে চলে যাচ্ছি। অনেকে জিরিয়ে নিচ্ছেন বাঁদিকে বসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ভিউজটা আরেকবার তুলে ধরলাম। এখন বন্ধ হয়ে গেছে, 2:30টার সময় মোস্ট প্রবাবলি বন্ধ করে দেয়। 2:30 থেকে 3:30 বন্ধ থাকে। বাড়ির সামনে পসরা বসেছে বিক্রি সামগ্রী নিয়ে। খাওয়া দাওয়ারও সামনে ব্যবস্থা আছে, কিছু দোকান আছে, ডিম টোস্ট সব ব্যবস্থা আছে বিক্রির। এখান থেকে আপনারা কিনতে পারেন। চা কফির দোকান আছে। কিছু স্মারক আছে, শরৎচন্দ্রের ছবি দেওয়া স্মারক কিছু আছে। হাতে কিছু সামগ্রী আছে। তেলে ভাজার দোকান সামনে আছে। তো মোটামুটি আমরা আপনাদের তুলে ধরতে পারলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমাদের এই চ্যানেলটি আপনাদের যে ভিডিও পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে লাইক করবেন, আরও নতুন নতুন ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। মুনমুন আরও আগে পরে বলবে যে আমাদের সাবস্ক্রাইব করে দিন। তো এই পর্যন্তই, নমস্কার। তাহলে বন্ধুরা, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখাতে পারলাম। ইনি এখানেই বসেন, অনেক রচনাবলী উপন্যাস লিখেছিলেন। এরপরেই আছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদীতেও বসে অনেক উপন্যাস, রূপনারায়ণ নদী নিয়ে অনেক উপন্যাস। আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।